তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো চাবি, এই গাড়ির চাবি। তো এই চাবি দিয়ে প্রথমে আমরা প্রবেশ করবো গাড়িতে কিভাবে আনলক করে খুলতে হবে, ঠিক আছে? লক করা আছে, আনলক করে খুলতে হবে। তো আপনাদের মাঝে দেখাইতে হবে। তো আমি হলো বাদিকে ঘোরাই দিব, আনলক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দরজাটি খুলে আমি প্রবেশ করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি আপনাদের মাঝে ভিডিও দেখাইতেছি চাবির এখানে যে গাড়িতে চাবি লাগাই থাই, এটা হলো চাবি। লক করা আছে, এটা আমি আনলক করবো, ঠিক আছে? কিভাবে? ডাইন দিকে 3টে ধাপ আছে, দেখতে পাচ্ছেন। লক, তারপরে ড্যাশবোর্ডের যে চিহ্ন আসবে, মিটারে আলো, এক কথায়। তারপর আছে স্টার্ট। এই লক করা আছে, তো আমি আনলক করবো, দেখতে পাচ্ছেন। আনলক হয়ে গেল। তারপরে আর একটু ঘোরাইলে দেখতে পাচ্ছেন এখানে মিটার বক্সে সব আলো জ্বলবে। আর তারপরে ঘোরাইলে স্টার্ট হবে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন স্টার্ট করেছি, আপনাদের দেখাচ্ছি। প্রথমে যারা নতুন ড্রাইভিং শিখবেন, ঠিক আছে, প্রথমে প্রশিক্ষণ দেওয়ার সময় আগে আপনার এই সিটটি বসার জন্য ঠিক আছে নাকি দেখবেন। পিছন দিকে একটা রড আছে, এই যে সামনে একেবারে পেছনে। অনেকজন আছে না, কেউ লম্বা কেউ ছোট, এই জন্য এগুলো ঠিক করে নেবেন যে ঠিক আছে কিনা। তারপর আমরা দেখবো এখানে আছে, দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাক্সেলারেটর নাম। তারপর এটা আছে ব্রেক, আর বাদিকে আছে এটা হলো ক্লাচ। মোটর সাইকেলের যেমন এও তেমন। তো অ্যাক্সেলারেটর কাজ হলো, এটা হলো পিক আপ, এক কথায়। মোটর সাইকেল আমরা পিক আপ দিই না, এটা হলো পিক আপ। আর যখন আমরা গাড়ি স্থিরভাবে দাঁড় করাবো, সেখানে এটা ব্রেক আমরা ইউজ করব। তারপর হচ্ছে ক্লাচ, ক্লাচের কাজ বুঝতে পারছেন। যখন আমরা গাড়ি রওনা দিব, ক্লাচ ধরিয়ে গিয়ার দিব, গিয়ার দেওয়ার পরে আমরা ক্লাচটি আস্তে আস্তে ছাড়বো আর পিক আপ দিব, যেভাবে মোটর সাইকেল আমরা একসাথে ছাড়ি। তো আপনাদের মাঝে আমি দেখাইতেছি, এটা হলো কাজ। তো যখন আমরা প্রবেশ করবো, এইগুলো ঠিক করে নেবো। তারপরে এখানে আমাদের সিট বেল্ট আছে। আগেই মনে রাখবেন যে প্রথমে যখন আমি স্টারিং এ বসবো সিটে, আগে সিট বেল্ট ব্যবহার করতে হবে, অবশ্যই নিয়ম কানুন মানতে হবে। তো আমি সিট বেল্টটা এই যে ভিতরে প্রবেশ করে দিচ্ছি, হয়ে গেল। আবার যখন ব্রেক করবো, এটা টিপ দিলে ওঠাই যাবে, আবার ভিতরে প্রবেশ করলে ওঠাই যাবে। এবারে গাড়ি আমি স্টার্ট করব, দেখতে পাচ্ছেন আমার গাড়ি। দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল আছে কিনা, মোট 6টা গিয়ার। 1 নম্বর আছে 1 গিয়ার, পিছন দিকে টানলি 2 গিয়ার, আবার নিউট্রাল, আবার সামনে দিলে 3 গিয়ার, আবার নিউট্রাল, আবার পেছনে দিলে 4 গিয়ার, আবার নিউট্রাল। আর এই যে আর চিহ্ন দেখছেন, এটা হচ্ছে রিভার্স, পেছনে ব্যাক গিয়ার। তো আগে আপনি খেয়াল করে রাখবেন যে ঠিক আছে কিনা সব গিয়ার। তো প্রথমে আমি নিউট্রালে রাখলাম গাড়ি, স্টার্ট দিব, দেখেন